আজকে গোটা পৃথিবীর জমিনে আজকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে জনগণ সয়লাভ হয়ে যাচ্ছে। কথা কন না কেন ভাই? ও এদিকে আগুন এখনো লাগেনি। ও আল্লাহ, কোন জায়গায় যাব? কিছুদিন দেখি পেঁয়াজের দাম বেড়ে যায়, কিছু সময় দেখি লবণের দাম বেড়ে যায়, মাঝখানে তেলের দাম বেড়ে গেল। ওরে বাড়া মানে এখন আবার স্লোগান তেল ছাড়াও রান্না করে খাওয়া যায়। এ কথা কন না কেন ভাই? আমার কথা, যারা এই স্লোগান দেয় তোরা আগে তেল ছাড়া রান্না করে খা, জাতিকে দেখা, তোরা যদি পারিস আমরাও চেষ্টা করব। ও মাগার, তুমি তেল ছাড়া খাবা না আর আমাদেরকে ওয়াজ করবে দাদা তেল ছাড়া খা। জাতির সামনে এসে বক্তব্য দিয়ে আল্লাহর কসম করে বলি, একটারও চামড়া গায়ে রাখা হবে না। এ ফাজলামি হচ্ছে না একটা? বলেন তো, তেল ছাড়া রান্না খাওয়া যায়? আরে ভাই, আপনি যে দলেরই লোক হন, যে কথারই কথা বলেন, একটা জিনিস বলেন তো, আমরা জনগণ আজকে ভালো আছি? স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত, আমি কোনো দলকে বলতেছি না, স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ছিল, যারা আছে, অথবা বর্তমানে যারা আসবে, মাঝখানে সবাই ভালো। জনগণ টানা চেঁচাই পড়ে মরে যাব মরে যাব, বাঁচলাম না বাঁচলাম না, এই জিকির করতেছে। আমাদের শান্তি আছে? ওই সবাই আসা জায়গায় আমরা যদি আসি, মরে 10 টাকা খাওয়াবো। কথা কন না কেন ভাই? আমরা যদি আসি, বাড়ি বাড়ি চাকরি বড়িয়ে দিব, কিন্তু আসার পর মাগার আর খবর নেই। আমার মনে হয় রাগ করতেছেন। আরে ভাই, একটু আলোচনা গুছিয়ে নিয়ে ভালো লাগবে ইনশাল্লাহ। গোছাতে দিবেন না? বোঝাবার সুবিধার্থে বলতেছি, বাতাস আর তাল গাছের সাথে ঝগড়া হচ্ছে। হঠাৎ করে তাল গাছকে ডাক দিয়ে বাতাস বলতেছে, তুই এত কেন বাড়িস? তাল গাছ বলে, আমি বাড়বো তোর কি? বলে, না তুই এত বাড়তে পারবি না। বলে, আমি যত বাড়ি বাড়বো তোর অসুবিধা কি? বাতাস ডাক দিয়ে বলে, তুই যদি এইভাবে বাড়িস, আমি এমন ঝড় তুফান তুলবো তুই মাগার থাকতে পারবি না। তাল গাছ ডাক দিয়ে বলে, তুই যতই ঝড় তুলিস না কেন, ওরে সব গাছ ভাঙতে পারবি, মাগার তাল গাছ ভাঙবে। কথা কোন? তাল গাছ ভাঙে? ঝড় যায়, সিডার যায়, আইলা যায়, নার্গিস যায়, সব গাছ ভাঙে, ঘর বাড়ি চলে যায়, ওরে সব কিছু চলে যায়। তাল গাছের জায়গায় তাল গাছ আছে, বাতাসের জায়গায় বাতাস আছে, কিন্তু তাল গাছের নিচে ঘর বাড়ি দোকানপাট। কথা কোন আছে? এই সমাজের অবস্থাও তাই। আজকে সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন, দুই দলের টানা টানিতে ওরে ওরা দুই দল যেখানে থাকার সেখানেই আছে, মাঝখানে জনগণের যা মারা সব মাঠে মারা শেষ। কথা কি আমি ভুল বলতেছি ভাই? যদি ভুল হয় আপনি বলেন যে ভুল, আমি ওয়াজ করবো না, বাদ দেই। ভুল বলছি? যা ছিল তাই আছে, আমরা মাগার কই যাব? কথা কন না কেন? মানে আমাদের কান্না আল্লাহ ছাড়া বলার মতো আর কোনো জায়গায় নাই। বলতে যাইবেন বিপদ, শুনতে যাইবেন তাও বিপদ। আমার মনে হয় ওরে যে কোনো সময় মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এ মুসলমানের সন্তানেরা, হামান ডাক দিয়ে বলে, নেতা, যে কথাটা বলতেছি, এই সমাজের ভিতরে এখনো আসমানি শিক্ষা চলে, আপনি আল্লাহ হতে পারবেন না। ফেরাউন বলতেছে, টাকা লাগে টাকা নে, পয়সা লাগে পয়সা নে, ক্ষমতা লাগে ক্ষমতা নে, সব নে, মাগার আমি একটু আল্লাহ হব। নেতার পামে পাম পেয়ে হামান যখন টাকা পয়সা ক্ষমতা পেয়ে গেছে, নেতার পামে চামচা ফুলছে। এমন সময় বলতেছে, নেতা আপনি আল্লাহ হতে পারবেন, তবে 4 দফা কাজ করা লাগবে। কয়টা কাজ? হামান ডাক দিয়ে বলে, সমাজ রাষ্ট্রের ভিতরে যদি 4টা কাজ করতে পারেন, তাহলে এই সমাজের ভিতরে আপনি আল্লাহ হবেন, কোনো সমস্যা নাই। ফেরাউন খুশি, ফেরাউন খুশি, ফেরাউন খুশিতে লাফাচ্ছে, বলে কি কি কাজ বল। এমন সময় হামান ডাক দিয়ে বলে, নেতা, 1 নাম্বার ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়া লাগবে। 1 নাম্বার কি? 1 নাম্বার ধর্মীয় শিক্ষা বন্ধ। লক্ষণ ভালো না খারাপ? ফেরাউন ডাক
দিয়ে বলে হামান রে এটা কোনো ব্যাপার নাকি, আমি আসি চেয়ারে, সুতরাং আমি আসলে গিয়ারে, ওরে যা বলবো তাই হবে। আমি যদি বলি আগামীকাল থেকে ধর্মীয় শিক্ষা বন্ধ, এই মিশরের জমিনে কারো বাবার ক্ষমতা আছে নাকি মিশরের জমিনে কোরআন হাদিস শিক্ষা দেয়? কথা কন না কেন? শিক্ষা দিতে পারবে? একটা রাষ্ট্রপতি, একটা প্রধান যদি বলে ওই দেশে ধর্ম শিক্ষা থাকবে না, কেউ পড়াতে পারবে? ফেরাউন ডাক দিয়ে বলে হামান রে এখনই ঘোষণা করে দিলাম ধর্মীয় শিক্ষা বন্ধ। ফেরাউন চেয়েছিল ধর্মীয় শিক্ষা ওই সমাজে বন্ধ। বুঝে থাকলে বলুন তো আজও পৃথিবীর জমিনে ধর্মীয় শিক্ষা আছে না নাই? আজকের যে মাহফিলটা পেয়েছেন এটা ধর্মীয় শিক্ষা আছে বলেই আমরা পেয়েছি। তাহলে বুঝে থাকলে বলুন তো এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখা দরকার আছে না নাই? এই মাদ্রাসাটা থাকলে ধর্মীয় শিক্ষা থাকবে। এই মাদ্রাসার ছাত্ররা এই যে পড়াশোনা করতেছে পাগড়ি নিল, এই ধর্মীয় শিক্ষা মাদ্রাসা যদি না থাকতো এরা পাগড়ি নিতে পারতো? এই মাদ্রাসা যদি না থাকতো আপনারা কি আজকে তাফসীর মাহফিল শোনার সুযোগ পেতেন? তাহলে বুঝে থাকলে বলুন তো ধর্মীয় শিক্ষা দরকার আছে না নাই? এ মুসলমানের সন্তানরা ফেরাউন সেদিন চেয়েছিল যে কোনো কায়দায় মিশরের জমিনে ধর্মীয় শিক্ষা রাখবে না। ফেরাউনের টার্গেট অনুযায়ী কাজও হয়েছিল, কিন্তু ওই সময় যদিও তিনি প্রতিহত করতে পেরেছিল, কিন্তু কোরআন হাদিস ইসলাম আল্লাহ রসুল এটা কোনোদিনও বাধা দিয়ে কোনো জাতির লোককে ঠেকানো সম্ভব না। ওরে ইসলাম এমন একটা গতি, ইসলাম এমন একটা পাওয়ার, ইসলাম এমন না একটা বৃক্ষ, যত বাধা দিবেন যত প্রতিহত করবেন ওই বৃক্ষর ছায়া পোছায়া আরো বিস্তার লাভ করে ফেলবে। আজকে ধর্মীয় শিক্ষা আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? এই যে মাদ্রাসাগুলো বাংলাদেশে যত মাদ্রাসা, সেটা কওমিয়া বলেন আলিয়া বলেন, দরকার আছে না নাই? আমি মনে করি আলিয়া এবং কওমিয়া আমার দুইটা চোখ। কি আলিয়া এবং কওমিয়া আমার দুইটা চোখ। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ হিংসায় ভরা, এমন আলিয়া পরে বলতে কওমিয়া দেখতে পারে না। এ কথা কন না কেন ভাই? আবার কওমিয়ায় কিছু আলেম আছে দেখবেন আলিয়ারে দেখতে পারে না। এরকম সংকীর্ণ মনে আছে না নাই? কিন্তু আমাদের মনটা উদার হওয়া দরকার। কওমিয়ায় যে পড়ে সেটাও আমার ভাই, আলিয়াতে যেটা পড়ে সেটাও আমার ভাই। হয়তোবা আলিয়া মাদ্রাসায় এক আধুনিকতার শিক্ষার কারণে কোরআন হাদিসের কিছুটা শূন্যতা দেখা দিচ্ছে, সেটা আলিয়া মাদ্রাসার সাথে সাথে কওমিয়ায় পূর্ণ হচ্ছে। আবার কওমিয়ায় যেটা পূর্ণ হচ্ছে সেটা আলিয়া মাদ্রাসায় পূর্ণ হচ্ছে। আমরা যদি আলিয়া কওমিয়া এক হয়ে যদি এক কাতার বন্দী হতে পারি, আল্লাহর কসম করে বলি কোন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালার বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলার সুযোগ পাবে না। আজকে আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে যখন কথা হয়, কওমিয়ারা যখন চুপ থাকে, তখনই বাতিল পন্থীরা মাথা ছাড়া দিয়ে ওঠে। আবার কওমিয়াদের বিরুদ্ধে যখন কথা বলে আলিয়ারা যখন চুপ থাকে, তখনই বাতিলেরা লাফাবার সুযোগ পায়। আপনারা কি বিরতভাবে থাকবেন না ঐক্যবদ্ধভাবে এক শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য দরকার আছে না নাই? আলিয়া বুঝি না, কওমিয়া বুঝি না, একটা কথা বুঝি, একটা মত বুঝি, একটা পথ বুঝি। আলিয়া বুঝি না, কওমিয়া বুঝি না। এই মুহূর্তে যদি আলিয়া কওমিয়া এক কাতার বন্দী হয়, যারা বন্দিশালায় আছে কারো বাবার ক্ষমতা নাই এদেরকে বন্দী করে রাখতে। কিন্তু আমরাই তো সমস্যা রে ভাই, আমরাই সমস্যা। এ কথা কন না কেন? আমার মনে হয় আপনারা রাগ করতেছেন ভাই। কয় দফার কথা বলেছি? 4 দফা। কয় দফা? 4 দফা। এটা হচ্ছে ওয়াজ। আর আমার আধ্যাত্মিক 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন রেখেই আজকের আলোচনায় শেষ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার প্রশ্ন হলো, আমাদের হাতে আঙ্গুল কয়টা বলেন তো? সবার তুলতে হবে। কয়টা? 5টা। আল্লাহ পাক চাইলে কি 4টা দিতে পারতেন না? 3টা দিতে। আল্লাহ পাক 5টা আঙ্গুলি কেন দিলেন? এই 5টা আঙ্গুল দ্বারা কি আল্লাহ পাক বোঝাতে চান? এই আলোচনা কখনো শুনেছেন? শুনেছেন আপনারা? এটা জানা দরকার আছে না নাই? এটা 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন হলো, আমাদের হাতের তালুতে দেখেন কিছু আঁকা বাঁকা নকশার মতো কিছু দেখা যায়, আছে আপনাদের হাতে?
তো এই হাতের নকশার ভিতরে আল্লাহ পাক কি লিখে দিয়েছেন, কি লিখে দিয়েছেন, কি বোঝাতে চায়, এটা শোনা দরকার আছে না নাই? 3 নাম্বার প্রশ্ন, আপনার আমার নাক কয়টা বলেন তো? নাক নাক যারা বলে না এদের 3টা। নাক কয়টা? একটা। নাকে ছিদ্র, তে নাক যদি একটা হয় আল্লাহ পাক 2টা ছিদ্র দিলেন কেন? যে আল্লাহ নাক একটা দিলেন, ছিদ্র কি একটা দিতে পারতেন না? পারতেন না? তাহলে 2টা দিলেন কেন? কারণ আছে না নাই? কি কারণে আল্লাহ পাক এক নাকে 2 ছিদ্র দিয়েছেন এটাও বলবো। 3 নাম্বার প্রশ্ন গেল। 4 নাম্বার হলো, আপনি আমি যখন মারা যাই, মারা যাওয়ার সময় আমরা দেখি সমাজ রাষ্ট্র পরিবারে জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ কবরে গিয়েছে সবাইকে আমরা দেখি সাদা কাপড়ে দাফন দেওয়া হয়। কখনো কি ভেবে দেখেছেন সাদা কাপড়ে কেন দাফন দেওয়া হয়? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। আপনাদের এলাকায় কি সাদা দেয় না হলুদ দেয় না নীল দেয় না লাল? কি কাপড়? কখনো ভেবে দেখেছেন যে সাদা কাপড়েই কেন দাফন দেওয়া লাগবে? কারণ আছে না নাই? তে শুধুমাত্র সারা জীবন দিয়েই গেলেন, জানা কি দরকার নেই? আপনারা যদি একটু ধৈর্য নিয়ে থাকেন, ওই 4 দফা কর্মসূচি এবং 4টা প্রশ্নের উত্তর আজকের মাহফিল থেকেই দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, জোরে কোন আমিন। এ মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, ফেরাউনের 1 নাম্বার কর্মসূচি হলো যে কোনো কায়দায় মিশরের জমিন থেকে ধর্মীয় শিক্ষা বন্ধ করা লাগবে। ফেরাউন ডাক দিয়ে বলে, আমি আছি ক্ষমতায়, যে কোনো কায়দায় মিশরের জমিন থেকে আমি ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিলাম। এ মুসলমানের সন্তানেরা, এমন সময় হামান ডাক দিয়ে বলে, নেতা, শুধু ধর্মীয় শিক্ষা বন্ধ করলে চলবে না, যদি এই পৃথিবীর জমিনে আপনি আল্লাহ হতে চান 2 নাম্বার কাজ হলো 40 বছর অপেক্ষা করা লাগবে। কত বছর? আরে ভাই, ওয়াজ এখন শুরু হচ্ছে, যা বলবে দেখবেন বর্তমানের সাথে খাপে খাপ মিলে যাবে। একটু খালি বুঝে নেওয়া লাগবে, কারণ আমি আগেই বলেছি কিছু কথা হবে অ্যাঙ্গেলে আর কিছু হবে প্যান্ডেলে। কথা বোঝেন না? মাঝখানে আবার কিরামিন কাতিমিন কোন সময় টানাটানি শুরু করে, এজন্য সব বলবো না, একটু বুঝে নেওয়া লাগবে, ঠিক আছে? এ মুসলমানের সন্তানেরা, ফেরাউনকে ডাক দিয়ে বলে, নেতা, আল্লাহ যদি হতে চান 40 বছর অপেক্ষা করা লাগবে। ফেরাউন ডাক দিয়ে বলে, হামান রে, 40 বছর অপেক্ষা করার ফজিলত কি? এমন সময় হামান ডাক দিয়ে বলে, নেতা, আজকে যারা সমাজ রাষ্ট্রের ভিতরে যুবক আছে এরা 40 বছর পর হবে বুড়া। 40 বছর পর কি? বুড়া। আর 40 বছর পর যারা পৃথিবীতে আসবে এরা হবে যুবক। এই যুবকেরা ধর্মীয় শিক্ষা জানবে না, এদেরকে আপনি যা বলবেন তাই বিশ্বাস করবে। আর যারা আসমানি শিক্ষা জানে এরা তো আল্লাহ চিনবে না, রাসূল চিনবে না। এদেরকে যদি আপনি আল্লাহ বলে দাবি করেন এরা আপনাকে মেনে নিবে। এদেরকে কোনো কর্ম দিবেন না, এদেরকে কোনো কাজ দিবেন না। ঘরে ঘরে মদ পৌঁছিয়ে দেন, মদ খাবে আর মাতলামি করবে, দরকারি যুবক ভাতা দেন। কথা কন না কেন রে ভাই? বর্তমানে মদ আছে না নাই? ওরে আছে মানে এতদিনও সিপা চাপায় দাঁড়িয়ে খাইতো, বর্তমানে ওপেনে খাওয়ার ব্যবস্থা চলতেছে। হতে পারে, পরিবেশ হতে পারে, আপনার ছেলে আপনার সামনে এসে ওরে মদ দিয়ে কুলি করবে, আপনি মাগার কিছু বলতে পারবেন না। যদি বলেন তাহলে দেখবেন আপনার মাথার উপরও মদের বোতল ভাঙবে। কথা কন না কেন? কারণ সিগারেট খাওয়া যেমন অ্যাভেলেবল যে কোনো জায়গায় খাইতে পারে, মদ যখন লাইসেন্স দেওয়া হবে ও ঘরে বসেই দেখবেন বাবার সামনে টানাটানি শুরু করবে। এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। এক পর্যায়ে ফেরাউন ডাক দিয়ে বলে, হামান রে,
তোর যুক্তি আমার পছন্দ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিলাম। 40 বছর অপেক্ষা শুরু, একদিন 2 দিন 3 দিন যাইতে যাইতে 40 বছর যখন চলে গেল, বিশাল একটা কনফারেন্সের আয়োজন করে এমন সময় ফেরাউন সমস্ত লোকের মধ্যে বসে ডাক দিয়ে বলে, ও জাতির লোকেরা বলো তো দেখি, বলো তোমাদের আল্লাহকে। মিশরের জমিনের লোকেরা এখন আল্লাহ চেনে না, যারা ছিল যুবক এখন তারা কি 40 বছর পর এরা কি হয়ে গেছে? বুড়া। আর যারা জোয়ান যুবক আছে এরা তো ধর্মই জানে না। এক পর্যায়ে ফেরাউন ডাক দিয়ে বলে, জাতির লোকেরা রে বলো তো দেখি, বলো তোমাদের আল্লাহকে। ওই সময় জাতির লোকদের ভিতর থেকে কিছু লোক ডাক দিয়ে বলে, যে আমাদের খাইতে দেয়, পড়তে দেয়, থাকতে দেয়, তিনি আমাদের আল্লাহ। তিনি কে? ফেরাউন এক পর্যায়ে কৌশল করে ডাক দিয়ে বলে, যদি তাই হয় তাহলে তোমাদের সামনে চেয়ার আছে, টেবিল আছে, পাত্র আছে, তোমার আল্লাহর কাছে খাবার চাও। জনগণ চক্ষুটা বন্ধ করে এমন সময় চাওয়া শুরু করলো, ও আসমান জমিনের মালিক আপনি আমাদেরকে খানা দেন, আপনি আমাদেরকে খানা দেন। এ মুসলমানের সন্তানেরা বুঝে থাকলে বলুন তো, কর্ম ছাড়া যতই আপনি চান না কেন আসমান থেকে খানা পাওয়া সম্ভব? এজোরে কোন সম্ভব? কাজ ছাড়া কি খানা পাওয়া যায়? কাজ করা দরকার আছে না নাই? যখন খানা পাওয়া যায় না, ফেরাউন চালাকি করে এমন সময় লোক লস্কর আগে থেকেই সেট করে রেখেছে। ডাক দিয়ে বলে, ঠিক আছে যেহেতু তোমরা খানা পেলে না, এই মুহূর্তে তোমরা আমার কাছে খানা চাও। মূর্খ লোকেরা বসে বসে চক্ষুটা বন্ধ করে আবার শুরু করলো, ও আমাদের ফেরাউন আপনি আমাদের খানা দেন। ফেরাউনের সিস্টেম অনুযায়ী এবার যথা নিয়মে খানাগুলো যখন পরিবেশন হয়ে গেল, ফেরাউন ডাক দিয়ে বলে, জাতির লোকেরা রে তোমরাই বলেছিল যে তোমাদের খানা দেয়, তিনি তোমাদের আল্লাহ। তাহলে তোমার কাছে এখন জিজ্ঞাসা করতে চাই, তোমাদের খানা দিল কে? জাতির লোকেরা বলে, আপনিই তে দিলেন। এমন সময় ফেরাউন চালাকি করে ঘোষণা দেয়, আনা রব্বুকুমুল আ'লা। আপনারা ঘুমাচ্ছেন? জোরে কোন তো আল্লাহু আকবার। ফেরাউন এমন সময় ডাক দিয়ে বলে, জাতির লোকেরা রে আমি ঘোষণা দিলাম এই মুহূর্তে আমি তোদের আল্লাহ। যারা 40 বছরের বুড়ো হয়ে গেছিল, মনে আছে ভাই? যাদের ভিতরে ঈমান ছিল এরা হয়ে গেছে বুড়া, আর যাদের ভিতরে ঈমান নাই এরা হয়ে গেছে জোয়ান। কিন্তু যারা জোয়ান মানুষ তারা তো আসমানি শিক্ষাই জানে না। ওরা বলতেছে, ঠিক আছে আপনারে আল্লাহ মেনে নিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু বুঝে থাকলে বলুন তো, মুমিন কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে? আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মানতে পারে? ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে, ফেরাউন তুই মনে করেছিস এই মিশরের জমিনে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিয়েছিস জন্য আজকে মিশরের জমিনে ধর্মীয় শিক্ষা নাই, কিন্তু তোর জানার বড় ভুল। এই মিশরের প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি বাড়ি ইসলামী শিক্ষার এক একটা মার্কাজ, ইসলামী শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান। প্রত্যেকটি ঘর এক একটা মাদ্রাসা, প্রত্যেকটি ঘর এক একটা মক্তব, প্রত্যেকটি ঘর আল্লাহর তৈরি করা এক একটা মসজিদ। সুতরাং যতই পাইতারা করিস না কেন, আল্লাহর জমিন থেকে আর যাই হোক না কেন ধর্মীয় শিক্ষা তুলে দিতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আনফাল ৮ নম্বর সূরা ৯ নম্বর পারা ২ নম্বর আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যারা মুমিন এদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান কি হয়? কি হয়?
ঈমান বাড়ে। এই কোরআন তেলাওয়াত করার কারণে আবু বকরের ভিতরে ঈমান থাকার কারণে আবু বকরের ঈমান বেড়েছে। আর একই কোরআন আবু জেহেলের সামনে পড়ার কারণে আবু জেহেলের ভিতরে যেহেতু ঈমান ছিল না, ওর শয়তানি বেড়ে গেছে। আজকেও যদি কোরআন তেলাওয়াত করা হয়, আজকেও যদি হাদিস তেলাওয়াত করা হয়, যাদের ভিতরে ঈমান আছে তাদের ঈমান বাড়বে। আর যাদের ভিতরে ঈমান নাই, ওর মুনাফিকের আচরণ আছে, ওরে যতই কোরআন হাদিস দিয়ে বোঝান, ওর ঈমান দেখবেন আরো শয়তানি বাড়বে। এরকম আছে না নাই? আজকে আমরা অনেকেই মনে করি দাড়ি টুপি থাকলেই বুঝি ঈমানদার, এটা ভুল ধারণা। কথা বলে না কেন? তাই বলে আমি বলতেছি না যে দাড়ি টুপি পাগড়ির দাম নাই, এটা নয়। দাড়ি সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, মুখে এই যে দাড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, এটা অবশ্যই সুন্নাত, অবশ্যই দামি জিনিস। কিন্তু আপনার ভিতরে, আমার ভিতরে ঈমান নামক দৌলত থাকা লাগবে। আব্দুল্লাহ ইবনে উবায়ের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে বড় জুব্বা ছিল, কিন্তু ভিতরে ঈমান ছিল না। কথা বলে না কেন? আজকেও আপনি আমি যারা এখানে বসে আছি, আমাদের ভিতরে ঈমান নামক দৌলত থাকা দরকার আছে না নাই? একটা জিনিস মনে রাখা দরকার, ঈমানদার তাদেরকে বলা হয় যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা জানে এই রাস্তায় চলতে গেলে আমাদের উপর জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, যারা জানে এই রাস্তায় চলতে গেলে আমাদের চাকরি চলে যাইতে পারে, যারা জানে এই রাস্তায় চলতে গেলে হামলা মামলা আসতে পারে, এরপরে যারা জানমাল বাজি রেখে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, এরা আর যাই হোক না কেন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আমি তো বললাম রান্না কি হঠাৎ করে হয়? আপনার স্ত্রী যখন রান্না করবে দেখবেন আগে কড়াইয়ের উপর তেল দেয়, কিছুটা গরম হয়, তারপরে আস্তে আস্তে তরি তরকারি কাটে, তারপরে রান্না হয়। একটু সময় নিলাম এতক্ষণ গোছাবার জন্য, এখন যা হবে রান্না হবে, খাওয়া দাওয়া করায়, তারপরে ইনশাল্লাহ বিদায় নিব।